শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের আয়োজনে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোবারক হোসেনের প্রতিবেদনে। সোমবার বিজয় মেলা পাটপ্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড রাজ হোটেল চত্বরে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের। সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক ফেডারেশনের নেতা রাজা মিয়া, সাংগঠনিক সম্পাদক বাবুল, তমসে আলী, আব্দুল কাশিম, মোহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ শাহিন ও মোহাম্মদ খালেক। বক্তারা বলেন, জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে যারা অশালীন মন্তব্য করেছে তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এসব কটূক্তকারীদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সমাবেশে জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক শ্রমিক দল নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। আমরা যে প্রোগ্রাম নিয়েছি, আমরা 17 বছর আন্দোলন করেছি, রাজপথে থেকেছি, জেল খেটেছি, অনেক কষ্ট করেছি, বাড়িঘর ছেড়েছি। আজকে আমাদের বিরুদ্ধে বলি না, আমরা পক্ষ বলি না, আমরা বিএনপি, আমাদের বিএনপি অনেক বড় দল। আজকে আমরা যে আন্দোলন নিয়েছি, কিছু কুচক্রী রাজাকার তারা আমার রাস্তায় নাই, তারা কুচক্রী লোক, কিছু ছাত্র পোলাবান, এরা 1 মাস মাঠে ছিল আর সারা বছর মাঠে ছিল না। কি যে কটূক্তি করে তারা মন্তব্য করে, আসলে তারেক জিয়া একটা প্রবীণ রাজনীতিবিদ, তিনি একজন বড় মাপের লোক। তার সম্বন্ধে এই ছোট ছোট দলগুলো এবং নতুন নিবন্ধনও হয় যে দলের, সেই এনসিপির ছোট ছোট সার্জিস আলম, এই ছোট ছোট বাচ্চা বলবান, তার বিরুদ্ধে এই ধরনের কথা বলা অনৈতিক। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 7 থানার যে শ্রমিক দলের নেতা কর্মী আছে, আমরা এটাই একটা প্রমাণ করে দিব যে বাংলাদেশে কত লক্ষ লক্ষ লোক শ্রমিক নেতা আছে। আমরা এই সরকারকে অবিলম্বে এই চুনৈপুটিদের সাথে প্রতারণা না করে সঠিকভাবে, সুষ্ঠুভাবে, সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাইছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।